আজকে যে নামাজটা পড়ে আমরা এখানে বসেছি সে নামাজটার নাম ছিল কি? মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর পাইলাম। বলেন আবার নাম কি? আচ্ছা, এটা শেষ করে সামনে যে নামাজটা আসতেছে ওটার নাম কি? ফজর। ফজর, ফজরের নামাজ। এখানে কত মানুষ মাশাআল্লাহ দাঁড়ায় আছে জায়গা না পেয়ে। আচ্ছা, একটু অনেস্টলি বলেন তো, মানে সত্য কথা বলেন তো, এখানে যে পরিমাণ মানুষ এখন আছে, রাত বাজে 11টা, ফজরের সময় কি এই পরিমাণ লোক মসজিদে পাওয়া যাবে? আমি কিন্তু শুনি নাই সবার থেকে। পাওয়া যাবে? তার মানে ইটস জাস্ট লাইক এ শো অফ। শো অফ বোঝেন? বক্তা, অনেক বড় বক্তা, সেলিব্রিটি আসছিল, হ্যাঁ, আরে কি সুন্দর লাইটিং, ক্যামেরা ছিল 5-10টা। ওয়াজ মাহফিলের অর্থ কিন্তু এটা নয়। ওয়াজ মাহফিল তো সফল হবে তখন যখন আমি অধমের কথার দ্বারা একজন যুবক নামাজি হবে যখন, ঠিক কিনা বলেন? নামাজটা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পড়া অনেক জরুরি ভাই। আচ্ছা, জীবনে সুখী হতে চাই 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 একটা মেসেজ, যদি 5 ওয়াক্ত নামাজ একদম প্রপারলি অ্যাকর্ডিং টু দ্য রাইট টাইম, সিলেক্টেড টাইম যদি মসজিদে আদায় করতে পারেন, আপনার চাইতে সুখী মানুষ এই তল্লাটে আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা আমি আপনাকে আজকে মনে করেন গ্যারান্টি সহকারে লিখে দিয়ে গেলাম, বলে দিয়ে গেলাম, সাইন করে নেন যে আসিফ হুজুর বলেছিল, এটা আমি আজ থেকে মানব। দেখবেন যত ডিপ্রেশন, যত কষ্ট, 5 ওয়াক্ত নামাজ ওযু করবেন, পড়বেন, আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়াবেন, দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা সবাই একজন সাহাবী যিনি নবীজিকে তরবারি দিয়ে আঘাত করে মারতে গিয়েছিল, তার নাম বলতে পারবেন? আবার বলেন, নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, হাদিসটা মনে পড়ে গেল বলতে গিয়ে। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর, আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 6 দিরহাম। তো বলছে, তুমি কি কাজ করো, তোমার চার্জ এত বেশি কেন? তো সেই যুবকটা, হি ওয়াজ নট আ মুসলিম, সে কোনো মুসলমান ছিল না, সে ছিল অগ্নি উপাসক। সে বলছে, আমি তো মূলত, হাদিসটা শেষ করে নেই, খঞ্জর বানাই, চাকু, ছুরি, নাম শুনছেন? কেউ গরু কাটে, কেউ আবার ডাক্তারখানায় ডাক্তারি করে ছুরি দিয়ে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? যার যার প্রফেশন অনুযায়ী সবাই ছুরি দিয়ে কাজ করে। তো বললো, আমি তো খঞ্জর বানাই, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হয় মাঝখানে, দুই পাশে ধারালো ছুরি হয়। বলছে, তাই? তো তুমি তো মিয়া অনেক ধনী মানুষ, কারণ মদিনাতে কেউ এই খঞ্জর বানাইতে পারে না। তোমার দিরহাম 6 দিরহাম নয়, আরো বেশি হওয়া দরকার। এই কথা শুনে ও বলছে, ও ওমর, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় গরম আর সবার বেলায় নরম, তাই না? দাঁড়াও, খেলা কারে কয় বুঝাইতেছি তোমার। আমি চলে গেছে ওখান থেকে। সারা রাত মিলে এবার সে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ পড়লেন না? সারা রাত বানিয়েছে। এট দ্য টাইম অফ ফজর কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা একরাম সেই সময় ফজর নামাজটা পড়তো একদম অন্ধকারে। আর আমরা তো ফজরের নামাজ যখন পড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি ফজরের নামাজের পরে পুরো আলোকিত হয়ে গেছে। এটা কিন্তু সুন্নাত না। সুন্নাত হচ্ছে এমন আউয়াল ওয়াক্তে পড়া। আপনারা এখানে ওমরাহ গিয়েছেন বা হজে গিয়েছেন, কেউ কি আছে? একজন আছে, হ্যাঁ, আরো 2-1 আছে, মাশাআল্লাহ। গিয়ে দেখবেন মদিনায় যখন যাবেন নামাজ পড়তে, দেখবেন সালাম ফেরানোর পরে লম্বা 1 ঘন্টার মতো সময় বাকি থাকে, অন্ধকার থাকে, আলোকিত হয় না। কারণ কি জানেন? তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। গত বছরের ঈদের পরে আল্লাহ আমাকে নবীজির রওজায় সালাম পেশ করার সুযোগ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে সুখের বিষয়, ভালো লাগার বিষয় আমার জীবনে কখনো ঘটে নাই। এই সেলিব্রিটি হয়ে যাওয়া, এই সেলফি, এই মারামারি, এত লোক ভালোবাসে, কোটি কোটি ফলোয়ার্স, এখানে যে শান্তি আছে, খোদার কসম, নবীর রওজার সামনে দাঁড়িয়ে 1 মিনিট যে শান্তি পায়, পৃথিবীর কোথাও সে শান্তি পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমি যখন গত বছর গেলাম মদিনাতে, যখন তোমরা যাবা যুবকেরা উমরা করতে বা হজে, গেলে দেখবা হয় কখনো মদিনায় নামাবে,
নয় কখনো মক্কায় নামাবে, যে কোনো একটা তোমার ফ্লাইট অনুযায়ী হবে আর কি। তো আমি যখন ফার্স্ট টাইম ল্যান্ড করেছিলাম, আই ল্যান্ডেড ইন মদিনা, মদিনায় ল্যান্ড করেছিলাম। তো যখন মদিনায় নবীজির শহরে নামলাম, এয়ারপোর্ট থেকে যখন যাব নবীজির রওজার দিকে, যে কি সুন্দর লাইট, এলাকা, জায়গা, পরিবেশ, I started to feel like I entered in the paradise. মনে মনে ভাবতেছি, আল্লাহ তুমি কি আমাকে জান্নাতের বাগানে ঢুকাই দিলে নাকি? এত সুন্দর লাগতেছে কেন? সুবহানাল্লাহ পড়লেন সবাই। এটা কোনো জান্নাত নয়, বাট এটা ফিলই আলাদা, অনুভূতি আলাদা। আমি যখন আসলাম হোটেল, তখন বাজে রাত ৩টা বা ২টা, একদম তাহাজ্জুদের একটু আগ মুহূর্তে, ২টা বা ১টা বাজে, গভীর রাত। তো যখন আমরা হোটেলে ঢুকলাম, সবাই বলল যে হুজুর খবরদার, এখানে মুআল্লিম যিনি আছেন তার অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। বাট নবীর শহরে আসছি, নবীর রওজা না দেখলে কি মনে শান্তি আসে? বলেন না, আসে আসে আসে। তো আমি ভাবলাম তুমি যতই বলো ভাই, খালি তোমরা একটু ঢুকো রুমে, তাহলে দেখবা যে আমি কই যাই। সবাই যখন রুমে ঢুকে গেছে, আমি নিচে নেমে পড়ছি হোটেল থেকে। তো আমি তো জানি না যে where is the Rawda located, I had no idea about it. আমি বললাম ভাই, আইনা রাউদাতুর রাসূল, নবীজির রওজাটা কোন দিকে? আমাকে একজন বলল ভাই অলিগলি আছে, একটু চাপ হবে, আপনি একটু সামনে এভাবে যান, ওখানে গিয়ে আরেকজন বলল সে আপনাকে দেখায় দেবে। তো আমি যখন আসলাম দেখলাম যে একজন বিদেশি লোক আছে। তো আমি তাকে বললাম যে ভাই, where is the Rawda located, do you know the location, আপনি কি জানেন যে কোন দিকে হবে? উনি বলল চল আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো উনি আমার হাত ধরে সামনে নিয়ে গেল। তো বলল সামনে যান, গেলেই দেখতে পাবেন। তো যখন নবীজির রওজার সামনে দাঁড়ালাম, আজীবন হাদিস পড়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজীবন হাদিস পড়েছি, পড়াইছি, ওয়াজে বলছি, কত দুরূদ শরীফ পড়েছি। ভাবতেছি কোথায় আসলাম আজকে? আজকে যার হাদিস আজীবন পড়েছি, তার রওজার সামনে আমি নিজেই দাঁড়িয়ে আছি। সালাম দিলাম নবীজির রওজায়। আচ্ছা, আপনাদের সবার কি মন চায় যে নবীজির সালাম পেশ করব? আমরা সবাই মন চায় চায় চায়। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামি আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক না বলো যুবকেরা? আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, পড়েন, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামি কেন ইউসাল্লুনা বিগলাস, সাহাবা একরাম অন্ধকারে নামাজ পড়তেন। তো আমরা শীতকালে কি মুড়ি দেই? চাদর। কি মুড়ি দেই? চাদর। যখনই রুকুতে গেছে, পেছন থেকে আবু